২০০২ সালের ২০শে মার্চ ইংল্যান্ডের উত্তর সাগরে ছোট একটি কায়াক নিয়ে বের হন জন ডারউইন। গণমাধ্যমে তিনি ক্যানোম্যান নামে পরিচিত হন। কয়েক সপ্তাহ পরে ক্ষতিগ্রস্ত কায়াক ভেসে উঠলেও তার কোনো খোঁজ মেলেনি। ২০০৩ সালে তাকে আইনগতভাবে মৃত ঘোষণা করা হয়। এরপর তার স্ত্রী অ্যান ডারউইন £২,৫০,০০০ জীবন বীমার অর্থ দাবি করেন। তাদের দুই ছেলেও বিশ্বাস করেছিল তাদের বাবা আর বেঁচে নেই। কিন্তু বাস্তবে জন ডারউইন জীবিত ছিলেন। তিনি গোপনে পাশের একটি বাড়িতে বছরের পর বছর লুকিয়েছিলেন। ২০০৭ সালে ভুয়া পাসপোর্ট তৈরি করে দম্পতি চলে যান পানামায়। তবে একটি ছবি সব ফাঁস করে দেয়। পানামায় তোলা সেই ছবি দেখে পুলিশ তদন্ত শুরু করে। একই বছরের ১ ডিসেম্বর জন লন্ডনের এক থানায় হাজির হয়ে দাবি করেন তার স্মৃতি ধ্বংস হয়েছে। কিন্তু তদন্তে বেরিয়ে আসে পুরো প্রতারণা। ২০০৮ সালে আদালত জন ডারউইনকে ৬ বছর ৩ মাস এবং অ্যান ডারউইনকে ৬ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। বাজেয়াপ্ত করা হয় তাদের সম্পদ। ক্যানোম্যান কাণ্ড আজও ব্রিটেনের অন্যতম আলোচিত বীমা জালিয়াতির ঘটনা।